আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকস। আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজার এবং খুবই দারুণ একটা চকলেট কেকের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতখানি ইয়াম্মি হয়েছে। তো ফার্স্টেই জানিয়ে দিচ্ছি কী কী লাগছে। প্রথমে আমি একটা লার্জ হোল এগ নিয়ে নিচ্ছি এবং এই এগটাকে ভেঙে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মিল্ক। মিল্কটাকে আমি আগে জাল দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মিল্ক আর এই এগটাকে আমরা একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমরা এখানে কোনো বিটার ইউজ করছি না, তাই হ্যান্ড হুইস্ক দিয়ে আমাদের এই কেকের ব্যাটারটা রেডি করতে হবে। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল। যে কোনো ফ্লেভারলেস অয়েল এখানে ইউজ করতে পারবেন, ভেজিটেবল অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল যে কোনো একটা। তো আমাদের অয়েলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার এই সেম প্রসেসে হুইস্কটা দিয়ে অয়েলটাকেও মিক্স করে নেব। অয়েলটাকে মিক্স করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের শুকনো উপকরণ অ্যাড করে দেব। আর শুকনো উপকরণের ক্ষেত্রে আমরা এখানে ফার্স্টে যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে 3 টেবিল স্পুন কোকোয়া পাউডার আর 1/4 টিস্পুন সল্ট। তো এই কোকোয়া পাউডার আর সল্টটাও আমরা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই ক্ষেত্রে আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোকোয়া পাউডারটা এমনভাবে মিক্স করতে হবে যাতে অবশ্যই কোনো দানা বা লাম্পস না থাকে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন গ্রানুলেটেড সুগার, অথবা আমরা নর্মালি যে সুগারটা খাই সেটাই। তো এখানে সুগারটা দিয়ে এই সুগারটাকে আমরা হুইস্ক দিয়ে সেম প্রসেসে আবার মিক্স করে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কীভাবে মিক্স করছি। তো আমাদের সুগার মিক্স করা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব 4 টেবিল স্পুন অল পারপাস ফ্লাওয়ার। অল পারপাস ফ্লাওয়ারটা হচ্ছে সেটাই যেটা আমাদের বাসায় আমরা খাই সেটা। তো এখানে ফ্লাওয়ারটা অ্যাড করে দেওয়ার পরে আমরা সেম প্রসেসে আবার এই ফ্লাওয়ারটাকেও হুইস্ক দিয়ে মিক্স করে নিব। এবং এই ফ্লাওয়ারটা অ্যাড করা হয়ে গেলেই আমাদের আরেকটা উপকরণ আছে, সেটা হচ্ছে 1 টিস্পুন বেকিং পাউডার। তো এই বেকিং পাউডারটা আমরা ফ্লাওয়ারের সাথে অথবা কোকো পাউডারের সাথেও মিক্স করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই বেকিং পাউডারটাকে আমরা এখন খুব ভালোভাবে মিক্স করব যাতে ব্যাটারে সব জায়গায় বেকিং পাউডারটা সমানভাবে ছড়িয়ে যায়। দেন হয়ে গেল আমাদের কেকের ব্যাটার। এটা হচ্ছে আমাদের চকলেট কেকের ব্যাটার। যেহেতু আমরা এটা একটা খুবই মিনি সাইজের একটা বার্থডে কেক অথবা অ্যানিভার্সারি কেক বানানোর জন্য করছি, এবং বলা চলে এটা একটা কাপল কেক। তো যাই হোক, আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। আমরা 5 ইঞ্চির একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডটাকে আমি আগেই বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি। তো এখন এই ব্যাটারটাকে আমরা এই 5 ইঞ্চির মোল্ডে ঢেলে বেক করতে দিব, এবং ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অনেক আগে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। এখন এই কেকের ব্যাটারটাকে আমরা 25 থেকে 30 মিনিট বেক করে নিব। বেক করার পর ফাইনাল আউটকামটা কেমন আসলো সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের বেক করা হয়ে গেছে। কেকটাও আমরা বের করে নিয়ে এসেছি এবং কেকটা ঠান্ডা করে নিয়েছি। কেকটা ঠান্ডা করে নেওয়ার পরে এই কেকটাকে আমরা 2টা লেয়ার করে নিব, এবং 2টা লেয়ারে আমরা ফিলিং ফ্রস্টিং দিয়ে কিভাবে ছোট্ট একটা মিনি বার্থডে কেক অথবা মিনি অ্যানিভার্সারি কেক তৈরি করা যায় সেটাই আমি এখন দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কেকের ইনসাইডের টেক্সচারটা কতটা ভালো আসছে, কতটা ফ্লাফি আসছে দেখা যাচ্ছে। তো আমাদের 2টা লেয়ার রেডি। 2টা লেয়ারই আমরা খুব সুন্দর করে লেবেল করে নিয়েছি। আমি ক্লোজ ক্যামেরায় দেখাই দিচ্ছি কেকটা কতখানি সফট ময়েস্ট হয়েছে। 2টা লেয়ারই আমি দেখাই দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা কেকটাকে ডেকোরেশন করার পালা। আমরা এখন কেকটা ডেকোরেশন করতে চলে যাব। তো ফার্স্টে আমি একটা টার্ন টেবিল নিয়ে নিচ্ছি, মিনি একটা টার্ন টেবিল, তার উপর একটা মিনি বোর্ড বসাই দিলাম। এখন এখানে একটু বাটার ক্রিম দিয়ে আমি কেকের ফার্স্ট লেয়ারটা বসাই দিচ্ছি। কেকের ফার্স্ট লেয়ারের উপরে এখন আমি মিল্ক কফি সিরাপ দিয়ে দিচ্ছি। মিল্ক কফি সিরাপের উপরে আমি দিয়ে দিব চকলেট বাটার ক্রিম। আর এই চকলেট বাটার ক্রিমটাকে আমি খুব সুন্দরভাবে ফার্স্ট লেয়ারের উপরে স্প্রেড করে দিব। ফার্স্ট লেয়ারে বাটার ক্রিমটা স্প্রেড করার পরে আমি এই লেয়ারের উপরে দিয়ে দিব চকলেট গানাশ। তো চকলেট গানাশটা দেওয়ার পরে এই চকলেট গানাশটাকেও আমি সেমভাবে স্প্রেড করে দিব। দেন এইটার উপরে
সেকেন্ড লেয়ার কেকটা দিয়ে আমি এই কেকটার উপরেও মিল্ক কফি সিরাপ ইউজ করব। এই সিরাপটা দেওয়ার পরে আমি এখন চকলেট বাটার ক্রিম দিয়ে টোটাল কেকটা ফ্রস্টিং করে নিব। টোটাল কেকটা আমাদের ফ্রস্টিং করা শেষ। এখন আমি এই কেকটাকে চকলেট গ্লেজ দিয়ে কভার করে নিব। চকলেট গ্লেজ দিয়ে কভার করে নিয়ে এটাকে আমি একটু ফ্রিজে রেখে একটু বাটার ক্রিম দিয়ে উপরে একটু রোজ নজল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা অফ ক্যামেরায় হয়ে গেছে, লাইটটা অন করতে মনে ছিল না। যাই হোক, কেকটা দেখতে কেমন হয়েছে দেখেন। এখন আমি এই কেকটাকে স্লাইস করে দেখা দিচ্ছি ইনসাইডে কেকটা দেখতে কেমন হয়েছিল এবং কেকটা খেতেও কতখানি মজা হইতে পারে এইটা আপনার কেকের স্লাইস দেখলে বুঝতে পারবেন। তো খুবই মজার একটা কেক, আর এইটা হচ্ছে একটা মিনি বার্থডে কেক অথবা মিনি অ্যানিভার্সারি কেক অথবা এটা একটা কাপল কেক। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।